আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, জানি না কোথায় গিয়ে শেষ করব। 7 बजे से शाम 7 बजे तक ड्यूटी रहता है। ठीक है, शाम 7 से सुबह 7 तक ड्यूटी रहता है। 24 दिन का 17,700 पेमेंट रहेगा। আর এরা এসকে ইন্ডাস্ট্রিজ আর কি, এখন এরা কোনো ভ্যাকান্সি নেই এসকে ইন্ডাস্ট্রিজ আর কি, আমি জিজ্ঞাসা করলাম এইমাত্র। আর আমি এদের সঙ্গে গেলে আমাকে পুরো সেই দুর্গাপূজার যেমন মেলা হয় না, ঠিক ততটা ত্রিপল্লাদের থেকে বেশি লোক আসে। আর তোমার এই জন্যই আমি এদের সঙ্গে চলে যাবো। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, জানি না কোথায় গিয়ে শেষ করব। কারণ আজকে আমি প্রত্যেকটা কোম্পানিতে হয়তো যেতে পারবো না, তবে 3-4টা কোম্পানি ভিজিট করব এবং কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলবো। আর যদি পারি তাহলে তোমাদের ভিডিওর মাধ্যমে কন্ট্রাক্টর কী বলছে, কত টাকা পেমেন্ট, তো সেগুলো ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। তো বেশি কথা না বলে চলো কাজে লেগে পড়ি। আর একটা কথা বলি, আজকে গার্মেন্টসের লোক কতটা যায় এখানে ব্যাঙ্গালোরে, তো সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো দেরি না করে ব্যাক ক্যামেরায়। বন্ধুরা, আজকে 5টায় ছুটি নিয়েছি। আর যদি কারণ জিজ্ঞেস করো তাহলে ভিডিও করার জন্য, এবং তোমাদের এটা বোঝাতে চাইছি যে আমাদের এই লোকেশনটা, যে লোকেশনে আমি থাকি, এখানে বিকেলবেলা মানে এই যে সন্ধ্যার টাইমে এখন বাজে 5টা 15। তো এই সময় শুধু গার্মেন্টস থেকে কতটা লোক যায় আমি সেটা তোমাদের দেখাবো, এবং কতটা লোক এখানে কাজ করে আর কি, শুধু এই ছোট্ট এরিয়ার মধ্যে। আর যত সব লোক আসে এই সাইড দিয়ে আর কি, এই সাইড দিয়ে আসে এবং তোমার এই দিক থেকে আসে। এরকম ত্রিপল্লিয়ার দিক থেকে বেশি, মানে রুমের দিক থেকে বললে ত্রিপল্লিয়া সবচেয়ে বেশি রুম, ত্রিপল্লিয়া। তো যেটুকু সময় আজকে আমি পাবো আর কি, যতক্ষণ দেখা যাবে আমার ক্যামেরায়, আমি তোমাদের দেখানোর চেষ্টা করব যে এখানের পরিবেশটা কেমন এবং মানুষের ব্যবহার কেমন। যে মেয়েরা যাচ্ছে তার দিকে কোনো বাজে মনোভাব, কেউ বাজে নজর দিচ্ছে কেমন, বা মানে যেমন হয়ে থাকে আর কি আমাদের অনেক জায়গায় আর কি। তো সেটাও তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আর কি, কতটা সেফলি যাচ্ছে এই একটা কোম্পানি। আজকে আমি কোম্পানিতে বেশি জিজ্ঞেস করবো না, যেহেতু আমার উদ্দেশ্য আজকে এরকম নয়। আমার মেন উদ্দেশ্য আজকে তোমাদের দেখানোর জন্য। শুধু সামনে কতটা, শুধু ট্রাফিকটা কেন জাম হচ্ছে তোমাদের দেখাবো, যে কতটা ভিড় হয় সামনে, তোমাদের সব কিছু দেখতে পাবে সামনে। শুধু লেডিস, কিন্তু এখন জেন্টস খুব কম, মানে এই সময় ছুটি হয় জেন্টসের কম আর কি, মানে ছেলেদের ছুটি খুব কম হয়, বেশি অংশে মেয়েদের। তো সেইটা আমি দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে। গার্মেন্টস জকি বলো, অরবিন্দু বলো, আরও যেসব গার্মেন্টস এখানে আসে, প্রত্যেকটা গার্মেন্টসে এই সময় ছুটি হয় আর কি, এই 5টা 5:30 ছটার মধ্যে আর কি ছুটি হয়। আর ট্রাফিকটা জাম হওয়ার কারণ একটাই, তোমার রাস্তা পারাপারের জন্য। আগেও বলেছি যে বেশি অংশে লোক ওই ত্রিপল্লার দিক থেকে আসে, আর রাস্তা প্রায় আধা ঘন্টা তোমার জাম থাকে। আর জ্যাম এই জন্য থাকে কারণ ওই রাস্তা পারাবার জন্য। এখন কোনো কিছু না, তুই চলো সামনে সামনে তোমার দেখাচ্ছি। সব কোম্পানি, সব সাইডে সব কোম্পানি, কিন্তু সব এগুলো সব কোম্পানি। এটা হলো বোমচন্দ্রা ইন্ডাস্ট্রিজ এরিয়া, তো তোমরা মোবাইলে সার্চ করলে পেয়ে যাবে। আর অনেকগুলো প্রশ্ন আমি তোমাদের বলবো আর কি, সেটা আমি ওই রাস্তায় যাই তখন আমি বলছি আর কি, কী কী বলবো, কী ইয়ে করবো। তোমাদের প্রশ্নের উত্তর সব আমি দিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। আমি সামনেও আসছি, রাস্তাটা আমি পার হয়ে নেই কারণ এখন প্রচুর ট্রাফিক, তার জন্য কথা বলতে পারবো না। শুধু লোক যাবে তোমাদের দেখাচ্ছি, এখানে লোক খালি দেখবে, এখান থেকে খালি লোক যাবে। আরও তো আমার লেট হয়ে গেছে আর কি, কারণ অনেক আগের থেকে যাওয়া শুরু হয় আর কি। এই রাস্তা পুরো ব্লক করে দেয়, রাস্তা পুরো ব্লক করে দেবে তোমার এরকম সময়, কারণ ট্রাফিক এতটা হয় এখানে। আশা করি তোমরা দেখতেও পাবে ভিডিওর মাধ্যমে আর কি, ভীষণ ট্রাফিক হয় আর কি। আর গাড়ি পুরো জ্যাম হওয়ার একটাই কারণ, এখান থেকে সব যত লোক যায় আর কি, সব এখান থেকে যায় আর কি, কারণ ত্রিপল্লিয়ার দিক থেকে বেশি লোক আসে।
আর তোমার এই জন্যই আমি এদের সঙ্গে চলে যাবো। শুধু লোক এখানে দেখো খালি জাম খালি, আর যত সব লোক এটা হলো অ্যাকচুয়ালি ত্রিপলের লাইন আর কি। এই লাইনটা এক সম্পূর্ণ ত্রিপলের লাইন, আর এই দিক থেকে লোক বেশি আসে কারণ এইদিকে রুম বেশি। এখন আমি যাব অবশ্যই, তবে ট্রাফিকটাকে তোমার আগে লোকগুলো আসুক আর কি, যে কতটা এখানে লোকের চাপ আর কি সেটা আমি দেখাতে চেয়েছি। এর জন্য একটা ওভারব্রিজ করলে সবচেয়ে ভালো হয় এখান থেকে, কারণ এখানে তোমার সেফটি অতটাও নেই আর কি। মানে এই কথা বলছি, যদি বলা কেন একটা ওভারব্রিজ থাকলে এই কানায় নামালেও অসুবিধা নেই এরকম জায়গার থেকে এরকম জায়গায়, কারণ এই দিক থেকে লোক বেশি আসে। সব থেকে লোকের চাপ এইখানে বেশি, সব থেকে বেশি। তোমার লোক কোনো দিকে যাবে না, লোক সব এই দিক থেকে এইদিকে আসে, কারণ অরবিন্দ জকি সব কিছু এইদিকে আছে। অরবিন্দ বলো জকি বলো সব কোম্পানি এইদিকে বেশি অংশে। অরবিন্দ হতে পারে, জকি হতে পারে, আরও অনেক রকম কোম্পানি, তো সেটা এইদিকে হয় আর কি। তার জন্য লোক সব এইদিক থেকে আসে। দেখো ওই দিকে লোক কম যাচ্ছে আর কি, ডান সাইড বাম সাইডে লোক কম যাচ্ছে, সব সোজা আসছে ক্রসিং হয়ে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এবার যদি আমি এদিকে যাই, এদিকটা যদি সোজা যায় আর কি, এদিকেও যাওয়া যাবে, এদিকে গেলে অনেকটা ভিড় হবে আর কি, তার জন্য যাবো না আমি। তবু চলো তোমাদের সঙ্গে একটু ঘুরে আসি। আর এরা এসকে ইন্ডাস্ট্রিজ আর কি, এখন এরা কোনো ভ্যাকান্সি নেই এসকে ইন্ডাস্ট্রিজে আর কি, আমি জিজ্ঞাসা করলাম এই মাত্র। আর আমি এদের সঙ্গে গেলে আমাকে পুরো সেই দুর্গাপুজোর যেমন মেলা হয় না, ঠিক ততটাই ভিড় আর কি। মানে আমি আর ফিরে আসতে পারবো না, মানে এতটা ভিড় হয় আর কি। তো আমি রিটার্ন যাচ্ছি, কারণ অনেক যথেষ্ট তোমার দিয়ে, আর আমাকে যেতে গেলে পুরো লাস্ট পর্যন্ত যেতে হবে। এবং আমি যখন আসবো তখন গাড়ির এত ভিড় থাকবে আর কি, যে আমাকে আসতে মানে ওইদিকে ঠেলে নিয়ে যাবে, এইদিকে আসতে আমাকে দেবেই না, মানে এত ভিড় আর কি। তোমরা দেখতে পাচ্ছ আর কি, এখনও প্রচুর লোক তেমনি গাড়িতেই বন্ধ করে দেয়। আর এ তো সামান্য তো যাই হোক, অনেকে বলছিল কাজের কথা আর কি। এরা মেন যারা কলকাতায় আসো আর কি, যারা বাড়ির থেকে আসো তারা বাড়ির থেকে থাকো, আসার কোনো এখন প্রয়োজন নেই। কারণ পুজোর পরে অনেক কোম্পানি ভ্যাকান্সি হবে, ভালো ভালো কোম্পানি। আর যতগুলো লেডিস দেখতে পাচ্ছ, লেডিস বলো জেন্টস বলো, বেশি অংশ লেডিস আর কি। তো এরা কাজ করে, যদি কোথায় তোমার মনে প্রশ্ন হয়, তো এরা গার্মেন্টসে কাজ করে, যেমন অরবিন্দ বলো বা জকি বলো, এরা এরকম জায়গায় কাজ করে যেখানে ছুটি। তোমার জেন্টসও কাজ করছে, অনেকম জেন্টস লেডিস দুজনেই উভয় সবাই কাজ করে এখানে একসঙ্গে মিলেমিশে। এবং এখানে পেমেন্ট তোমার প্রোডাকশন হিসেবে পেমেন্ট দেবে আর কি। তুমি কত পিস করছো সেরকমভাবে তোমার পেমেন্ট নির্ধারিত হবে। সেটা হতে পারে 20-22, সেটা তোমার উপরে, তুমি কত প্রোডাকশন দিচ্ছ আর কি। তবে আমার খেয়ালে ভালো, যদি যে গার্মেন্টসে কাজ জানে, তবে একটু কাজটা বেশি, অনেকটা প্রেশার পড়ে। যারা গার্মেন্টসে কাজ করে তারা অবশ্যই জানবে যে কতটা প্রেশার পড়ে আর কি, অনেক প্রেশার পড়বে আর কি। আর সবচেয়ে বড় কথা, যাদের রুম ওই সাইডে আসে তাদের ক্ষেত্রে ঠিকই আছে, কারণ এই যে প্রত্যেকটা দিন এই যে পাড়াপাড়ের একটা ব্যাপার থাকে আর কি, এটা অনেকটা থাকে আর কি। মানে পাড়াপাড়টা একটু তোমার রিক্সি হয়ে যাবে আর কি। রিক্সি বলতে অতটাও না, তবে এই প্রত্যেক দিন তো এটা তোমার একদিন না, তুমি এটা বললে বিশ্বাস করবে না, প্রায় 3 থেকে 4 হাজার লোক প্রত্যেকদিন এখান থেকে পার হয়, তার বেশি। আমি সেই ভিডিও করি, সেখান থেকে আধা ঘন্টা হয়ে গেল, ওখান থেকে ওয়েট করছিলাম। তো এখনও পর্যন্ত জাম আছে, মানে এখনও পর্যন্ত তোমার ট্রাফিক জ্যাম আছে। তার মানে বোঝো যে কত লোক এখানে তোমার ভিড় করে। তো আমি বেশিক্ষণ থাকবো না, কারণ যেহেতু একই রকম ভিডিও হয়ে যাচ্ছে, তার জন্য আরও লোক এই সাইডে আসে। ওই সাইডে প্রচুর লোক আছে, ওই সাইডে তো প্রচুর লোক আর কি। কালকে আমি ভিডিও একটা করার প্ল্যান করেছিলাম আর কি। তো দুঃখের বিষয় এটা যে কালকে আমার ওভার টাইম আছে, মানে আমার ওটি আছে, তার জন্য আমি কালকে ভিডিও করতে পারবো না। আজকে শনিবার, আর 5টায় ছুটি নিয়ে আমি ভিডিও শ্যুট করতে যাচ্ছি। এখন যদি বিশেষ কোনো কোম্পানি পাই তো ভালো, আর যদি কোম্পানি না পাই, যদি ভালো কোনো কোম্পানি পাই তো অবশ্যই জিজ্ঞেস করবো। আর যদি কোম্পানি না পাই তাহলে জিজ্ঞেস করবো না আর কি। তো আমি কোম্পানির লাইনে যাচ্ছি, এখন দেখা যাক। আমার সঙ্গে থাকো। রাস্তাঘাট ভালো, আর যেদিকেই মানে যেদিকটায় সবাই যাচ্ছিলো আর কি লেডিসরা, তো ওইদিকে রাস্তাটা সম্পূর্ণ অন্যরকম কিন্তু একদম, মানে সব ঢালা রাস্তা। এটা তো মেন রোড একদম, এটা মেন রোড। এখান থেকে তুমি বোমসান্দা বলো, ইলেকট্রিসিটি বলো, ম্যাজেস্টিক বলো,
সব দিকে যেতে পারবে। আর ম্যাজেস্টিক বলতে একটা কথা মনে পড়ে গেল, দিদিভাই বলছিল যে ম্যাজেস্টিক কাজ চাই, তো আমি একটু ফাঁকা জায়গায় যাই, আমি ওখান থেকে একটু ক্রস নেবো, তারপরে আমি বলছি সব কিছু। তো দয়া করে সবাই সঙ্গে থাকবে। আর বাঙালি, সবচেয়ে বাঙালি এবং উড়িয়ারা বেশি কাজ করে গার্মেন্টসে, মানে বাঙালি বলো এবং উড়িয়া বলো, সব থেকে বেশি কাজ করে গার্মেন্টসে। তোমার গার্মেন্টসে SIPF কাটবে, SIPF কাটে এবং যা যা নিয়ম আছে সব কিছু ওরা মেনটেন করে, কারণ ওরা অনেক বড় কোম্পানি, অরবিন্দু এবং জকি অনেক বড় কোম্পানি আর কি। তুমি মোবাইলে গুগলে সার্চ করে দেখতে পারো আর কি, অনেক বড়, বমসেন্দার মধ্যে অনেক বড় কোম্পানি আছে গার্মেন্টসে, যেখানে 1-2 হাজার লোক শুধু একটা কোম্পানিতে কাজ করে, 2-3 হাজার লোক। আর সবচেয়ে বেশি আবার লেডিস, আবার 100%-এর মধ্যে 80% লেডিস কাজ করে। আর সেটা তোমরা আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেখালাম আর কি। তো চলো আমি আজকে এখান থেকে যাব এই সাইডটা, এদিকেও কোম্পানি আছে শুক্র ইঙ্গিত। তো চলো যেতে যেতে কথা বলবো, আমি ওইখান থেকে ঘুর নেবো এখান থেকে। চলো আমি সামনে আসি, কিছু কথা বলি। বন্ধুরা, একটা কোম্পানিতে এসেছি আমি, এখন ভ্যাকান্সি আছে, এটা অনেক বড় কোম্পানি আর কি। আর স্যার আছে, স্যারে অনেক কিছু বলবে, তোমাদের বুঝিয়ে বলবে কত টাকা পেমেন্ট আছে, কত ঘন্টা ডিউটি আছে এবং ওটি কত ঘন্টা আছে। आप बोलिए सर। इधर डे नाइट शिफ्ट होता है, 12 घंटा का शिफ्ट है। एक हफ्ता डे, एक हफ्ता नाइट रहता है। सुबह 7 बजे से शाम 7 बजे तक ड्यूटी रहता है, ठीक है। शाम 7 से सुबह 7 तक ड्यूटी रहता है। 24 दिन का 17,700 पेमेंट रहेगा। और संडे को OT किया तो पर आवर 65 रुपीज़ OT रहता है। पेमेंट 10 तारीख का अंदर में होता है। रूम सर? रूम अगर है तो रूम देगा, लेकिन भाड़ा खुद भरना पड़ेगा। भाड़ा खुद भरना पड़ेगा। रूम का जो एडवांस रहेगा वो हम पे करेंगे। तो सर बोल रहा है जो रूम का एडवांस है वो सैल लोग देगा, तुम्हारा बाद में जो नेक्स्ट महीने का जो पे होता है ना, जो जैसा भाड़ा देता है, वो आप लोगों का खुद पे करना पड़ेगा। अभी कितना आदमी चाहिए सर वैकेंसी है? कम से कम 40 आदमी चाहिए। कम से कम 40 जन चाहिए यार की। तो आप लोग जितना भी हो सके जल्दी आने का कोशिश कीजिए। तो अभी फिलहाल वैकेंसी है। और काम क्या सर, काम क्या करना पड़ेगा? काम मशीन पे करना है। मोल्डिंग मशीन होता है जो मालूम है, हाँ सर। उसमें पीस निकालना है, वो काटिंग पिलर से उसमें जो बार बताए ना थोड़ा मोना, वो काटिंग करना है ना सर? करके कवर में डालना है। हाँ, वो काटिंग करके कवर में डालना है। ओके, थैंक यू सर। आपका नंबर भी चाहिए सर? मेरा तो ठीक है। अभी কোম্পানি का नाम यही है। বন্ধুরা, এটা মেশা ইঞ্জিনিয়ারিং, এখানে ভ্যাকান্সি আছে, কন্ট্রাক্টরের কাছে ফোন করেছিলাম আমি, ভ্যাকান্সি আছে এবং অ্যাকাউন্টেন্ট। তো তোমার আমি কন্ট্রাক্টরের নাম্বার দিয়ে দেবো, তোমার পেমেন্ট, তোমার স্যালারি ভালো আছে, নাম্বার দিয়ে দেবো, তোমরা কথা বলতে পারবে। আর দয়া করে সবাই একটু সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করলে কোনো টাকা কাটে না কিন্তু। আমি তোমাদের যে কাজের আপডেট দেই এত কষ্ট করে, তার জন্য আমি কিছু চাই না, তোমরা একটু সাবস্ক্রাইব করবে এবং সবাইকে শেয়ার করবে যারা কাজ খোঁজ করছে আর কি। আমি লোকেশনও শেয়ার করে দেই, যেহেতু নম্বর দিয়ে দিচ্ছি আমি এখানে 9845351628। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সবাই হোয়াটসঅ্যাপে ফোন করতে পারো বা মেসেজ করলে খুব ভালো হয়, মেসেজ করতে পারো। আমি সবসময় মেসেজই বেশি অংশে দেখি। তো যাই হোক, চলো লাস্ট সিন। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর পরবর্তী ভিডিও আমি ITI ডিপ্লোমা নিয়ে টপ 5 কোম্পানি নিয়ে আসবো, যেটা ম্যাজেস্টিক এবং ইলেকট্রিক সিটির ভিতরে থাকবে, ভালো ভালো কোম্পানি। আজকে যে কোম্পানি বলেছিলাম একটা 12 ঘন্টা ডিউটি আছে, 17,500 টাকা পেমেন্ট এবং তোমার রুমের অ্যাডভান্স দিয়ে দেবে, তারাই দিয়ে দেবে আর কি। তো যাই হোক, সব কিছু শুনলে ভিডিওর মাধ্যমে এবং তোমাদের দেখাতে পারলাম গার্মেন্টসে লোক কেমন যায় প্রতিনিয়ত, আর সন্ধ্যেবেলা কতটা ভিড় হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।